মহাদেবের ভক্তি যখন প্রথম প্রথম শুরু করেছিলাম, মহাদেবের কাছে অনেক কিছুই চাইতাম যে হে ভোলানাথ আমাকে এটা দাও ওটা দাও, তাহলে আমার জীবনটা হয়তো সুন্দরভাবে সেট হয়ে যাবে। কয়েক বছর বা কিছু মাস হয়তো যাওয়ার পরে আমার মধ্যে একটা পরিবর্তন আসে। তো তখন আস্তে আস্তে ভোলানাথকে যখন ভালোবাসতে শুরু করলাম, তখন ভোলানাথের কাছে কিছুই চাইতাম না। তো কয়েক মাস ভক্তির পরে আমি ভোলানাথের কাছে তখন এই কথাটাই বলতাম যে ভোলানাথ আমার কিছুই চাই না, তুমি আমার পাশে সবসময় থেকো, আমার আর কিছুই চাই না। তো এই পরিবর্তনটা কি করে এলো আমি জানি না। এখন ভেবে দেখি আমার কাছে কিছুই, মাঝে মাঝে হয়তো কিছুই থাকে না, তাও আমার মন খারাপটা হয় না। আমি খুশিতেই থাকতে শিখে গেছি। তো আমার ভাগ্যটা, আমার ভালো মন্দ সব কিছু আমি ভোলানাথের নামেই ছেড়ে দিয়েছি। আর তোমাদের একটা কথা বলতে চাই, যেটা তো তোমাদের ভাগ্যে থাকবে সেটা তো পাবে, আর যেটা নাও থাকবে সেটাও দিয়ে দেয় আমার ভোলানাথ। আমার ভোলানাথ এত দয়ালু। তো তোমাদের একটা কথা বলতে চাই, আমার ভিডিওটা কত দূর পর্যন্ত পৌঁছাবে, কত লোক দেখতে পাবে সেটা তো আমি জানি না, তবে মনে অহংকার না রেখে একটা কমেন্ট করো হর হর মহাদেব। সেটা আমার জন্য না, ভোলানাথের জন্য। হর হর মহাদেব। সবাই ভালো থেকো।